বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে যাচ্ছে পাট নিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রমের। তবে আশার কথা হচ্ছে এবছর সবুজ সোনা নামে নতুন একটি পাটের জাত কৃষক মাঠে চাষ করেছেন। এর ফলনও ভালো এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান যে একটু অন্যরকম আবহাওয়া, সেই আবহাওয়াতে এই পাটের ভালোই ফলন হয়। সোনালী আঁশ পাট আমাদের অহংকার। কিন্তু কেমন আছেন পাট চাষিরা, শুনবো এবং শোনাবো তাদের সুখ দুঃখের গল্প। শ্রোতা বন্ধুরা, ঘুরতে ঘুরতে আজ চলে গেলাম বেশ কয়েকটি জেলায়। আমরা জানি পাটের আছে চমৎকার চমৎকার ইতিহাস, তবে আমাদের এই ঐতিহ্য ও ইতিহাস, এই পাটকে ঘিরে সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের গ্রামের বাড়িতে কুটির হাট নামে একটি হাট ছিল এবং সেই হাটে রমরমা পাটের ব্যবসা হতো একটা সময়। তবে এই মুহূর্তে কিন্তু আমি কুটির হাটে না, গ্রামের আরো একটি হাট যেটাকে কোলার হাট বলে, সেই হাটের চাষিদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলায়। তো কি নাম ভাই আপনার? বিপ্লব চন্দ্র সূত্রধর। তো আপনি কতটুকু জায়গায় এবার পাটের আবাদ করছেন? 3 বিঘা। 3 বিঘা। এখানে কত শতাংশ বিঘা? 33 শতাংশ 1 বিঘা। 33 শতাংশ 1 বিঘা। তো একটু গল্পটা বলেন, কবে শুরু করছিলেন, কোন মাসে লাগাইলেন, কিভাবে কি যত্ন করলেন? তো এখন তো পাট ওঠা শুরু হয়েছে, মানে পচনটা শুরু হয়ে এখন সোনালী আঁশটা রোদে দেওয়ার প্রক্রিয়া চলছে, তো এগুলো একটু বলেন। বপন করা হয়েছিল হলো বৈশাখ মাসের 15 তারিখ কিংবা 16 তারিখ, তখন করছিলাম। তখন আগাম বৃষ্টির কারণে 1 বিঘা জমি আমার তখনই মাইর যায়। তারপরে আবার 2 বিঘা জমি যাইছিল, ওগুলা পরিচর্যা কইরা যতটুকু আছে অতটুকু মানে এখন বর্তমানে কর্তন করতেছি। যতটুকু হয়েছে ফলন মোটামুটি ভালো হয়েছে। তো এটার কি জাত ছিল? এটা ছিল বঙ্গবীর। বঙ্গবীর না? আচ্ছা, এই যে আপনি বঙ্গবীর জাতটা যে মোটামুটি চাষ করছেন এবার, তো এটা কত বছর ধরে চাষ করতেছেন? এটা বিগত 2 বছর ধরে আমি চাষ করতেছি, কিন্তু গতবার বৃষ্টি না হোক, মানে এত আগাম বৃষ্টি হয়েছিল না, তখন ফলন ভালো হয়েছিল। কিন্তু এবার আগাম বৃষ্টিটা অতিরিক্ত হওয়ার কারণে ফলনটা অনেক কমে গেছে, মানে পাটটা পরিপক্ত হওয়ার আগে আমাদের কর্তন করে ফেলাইতেছে, এই জন্য পাটের আঁশটা একটু কম আসতেছে। পাট চাষের সময় তো আমরা জানি যখন পাটটা পচন শুরু হয় তখন কিন্তু ধোয়াটা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক শ্রমিক প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার এবার কি অবস্থা? পাটের খরচটা বর্তমানে অনেক বেশি, যেহেতু বিঘা প্রতি দেখা যায় যে 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। ধোয়া কর্তন করা করলেও রোদে শুকানো পর্যন্ত কৃষানীদের হলো, তারপরে কৃষকদের যে পারিশ্রমিক দিয়া দেখা যায় যে বিঘা প্রতি 15,000 টাকা ব্যয় হয়ে যায়। তা যদি ফলন ভালো হয় তাহলে 20,000 টাকা আসতে পারে, তাতে বিঘাতে 5,000 টাকার মতো লাভের আশা করা যায়। তো আপনার সামনের দিকে মানে আগামীবার পাট কোনটা চাষ করবেন এমন কোনো আশা ভরসা বা কোনো স্বপ্ন দেখছেন কিনা? পাট এর পরবর্তীতে চাষ করার নিয়ত আছে যেগুলো পানি সহনশীল, মানে বৃষ্টিতেও মারা যাবে না, এরকম একটা জাত যদি উদ্ভাবন করে সরকার নতুন বাজারে, যদি হলো ওটা আসে, যদি ওইটা পরীক্ষামূলক আগে চাষ করার নিয়ত মানে চেষ্টায় আছে কিংবা আশায় আছে, এরকম একটা ইয়ে আছে। আর এভাবেই আমাদের সোনালী আঁশ এর যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের সম্ভাবনার কৃষি। কৃষিবিদ সাব্বির সজীব, কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, ঢাকা।